হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটি হলো কাসুরি মেথি দিয়ে পনির পোস্ত। দেখুন, আমি পনিরগুলোকে এখানে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন, যার যেরকম অনুপাতে কাটতে ইচ্ছা হবে সে সেরকমভাবে কেটে নিতে পারেন। এবার দেখুন, পনিরগুলো আমার সব কাটা হয়ে গেছে। আর এর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো পোস্ত, কাজু বাদাম, ধনে পাতা কুচি, কাসুরি মেথি, 2-4টে এলাচ আর কাঁচা লঙ্কা। এবার আমি মিক্সি জারে কাজু, পোস্ত, এলাচ, কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নেব। পেস্ট করে একটা গ্রেভি তৈরি করে রাখবো। আর এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি ওই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর আলাদা করে পনিরে লবণ মাখাবো না। এবার পনিরগুলো সব আমি ছেড়ে দিয়েছি। এবার একটু হালকা করে ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজবো না। দেখুন, পনিরগুলো আবার সব ভালো করে ভেজে নিয়েছি। এবার পনির ভাজা হয়ে গেলে আমি পনিরগুলোকে তুলে নেব। একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে ভালো করে একটু সুন্দর হালকা হালকা দুপিট ভাজা হলে আমি পনিরগুলোকে তুলে নেব। দেখুন, একটু কিন্তু লেগে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে না। দেখুন, আমি সবই নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দেখুন, হালকা করে একটু লাল ভাব এসে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলোকে আমি সব একটা পাত্রে তুলে নিলাম। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের ভালো লাগলে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন, আমি ওই কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে যে গ্রেভিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। গ্রেভিটা ফুটতে থাকলে আমি ওখানে সামান্য একটু জল দিয়ে দেবো। এটা হলো বাটি ধোয়া জলটা দিলাম, আর আমি এখানে সামান্য একটু জল দেব। আপনারা যে অনুপাতে গ্রেভিটা রাখবেন সেই অনুপাতে জল দেবেন, আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। এবার গ্রেভিটা ফুটতে থাক। দেখুন কত সুন্দর কালার। আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর আমি এখানে একটু স্বাদ মতন চিনিও দিয়ে দেবো। চিনিটা দিলে স্বাদটা একটু ভালো লাগে, পনির তো একটু মিষ্টি মিষ্টি ভাব আসলে ভালো লাগে। এবার গ্রেভিটা ভালোই ফুটে এসছে। এবার আমি পনিরগুলো সব দিয়ে দিয়েছি। দেখুন, পনিরগুলো দিয়ে ফুটতে থাকবে, কত সুন্দর। এবার আমি কাসুরি মেথিটা দিয়ে দেব। কাসুরি মেথি দিয়ে এবার একটু ফোটালে কাসুরি মেথির যে সেন্টটা খুব সুন্দর লাগে। এটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে, রুটি, পরোটা আর ভাতের সাথেও খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভি গ্রেভি। এবার দেখুন, আমাদের পনির রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। ওপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনাদের ভালো লাগলে আপনাদের ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিন, আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। টাটা, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির।